যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কবির এই শব্দটি অনুসরণ করে আমিও একা বেরিয়ে গেলাম বাংলাদেশের সৌন্দর্যকে উপভোগ করতে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সিলেটের দূরত্ব বেশি দূরেও না, তাই বাস দিয়ে রওনা দিয়ে দিব বিশ্ব রোড থেকে। তাই সিএনজি করে প্রথমে বিশ্ব রোডে পৌঁছে গেলাম। বিশ্ব রোড থেকে বাসের টিকিট কাটলাম মাত্র 100 টাকা দিয়ে। সাতচুরি যাব, তাই জগদীশপুরে নামিয়ে দিবে বাস। এখন চলে আসছি জগদীশপুর। তো এখান থেকে আমরা সাতচুরির জন্য গাড়ি নেবো। এর আগে আমি করে খাবারটা খাবো আর একটা সানগ্লাস কিনবো। তো সামনে বাজার আছে। এখন চলে আসছি চা বাগানের মধ্যে। জায়গাটা সাতচুরির কাছাকাছি, আর টিলাটা অনেক সুন্দর আছে। এই জন্যই মানুষ বলে ভ্রমণ করো শান্তি পাবা। তো আজকে ভ্রমণ করে এটা টের পেলাম। তো ভ্রমণ করলে কিন্তু মনটা ফ্রেশ থাকে, আর ভ্রমণ করতে যদি আসি এমন জায়গাতে তার কোনো কথাই নাই। চা বাগানে এত সুন্দর জায়গা, আর এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে খুব বেশি দূরেও না। এখানে যেতে হলে সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, কারোর জন্য অপেক্ষা করলে চলবে না। সবসময় চেষ্টা করতাম যে বন্ধুদের সাথে ট্যুর করব, তবে কোনো না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যেত। তো সেজন্য আজকে আর এই রিস্ক নিছি না, এবার একবারে নিজের থেকেই ভ্রমণে বেরিয়ে গেলাম। আমি একটা টিলের উপরে মনে হয় এখন আসি পাই দেবে, আর সূর্য প্রায় ডুবে যাবে। খুব গরম লাগতেছে। এদিকে নিচে নেমে যাবো, এখন বেশিক্ষণ থাকবো না। আর আমি আবার যাবো ওই যে ব্যারিস্টার সুমনে যে বাস স্ট্যান্ড আছে ওই জায়গাটা যাবো। তো টিলাগুলো দেখতে পারতেছেন যে আমি দিকে এখন চা বাগান একবারে মাঝখানে রাস্তাটা দিয়ে হাঁটতেছি। খুব চিপ একটা রাস্তা, তবে হাইটটা অনেক ভালো লাগতেছে। এবং আমি কিন্তু একা একা ব্লগ করতে পারি, সেজন্য কিন্তু ব্লগ আমি শুধু একা, আর শুধু আপনারা আছেন, আর কেউ নাই এই ব্লগে। দেখি কোনো ভাই ব্রাদারের সাথে পরিচয় হতে পারেনি কিনা, কারণ আমার কিছু ছবি তোলার দরকার। করতে যেহেতু আসছি কিছু ছবি টবি তুলবো, সেই জন্য কিছু ভাই ব্রাদারের সাথে পরিচিত হওয়া দরকার। কত হাজার হাজার শ্রমিক চা বাগানে এখনও কাজ করতেছে, সকাল থেকে তারা কাজ করতেছে। আর আমরা আসছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু এই চা গাছগুলো কিন্তু হয়। আজকে প্রথমবার যে একা যে এখানে ঘুরতে আসলাম, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। তো এই জন্য আমি ব্লগ করলাম, এবং ব্লগটা আমি জানি না কোন সময় ইউটিউবে আপলোড দিব। দেখতে পাচ্ছেন যে পিছনে চা বাগান ভরা, এবং এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকেও বেশি দূরে না। আমার প্রায় কয়েক ঘন্টাও লাগছে না, মানে কিছু ঘন্টা লাগছে, 1-1.5 ঘন্টা লাগছে। এবং দেখতে পাচ্ছেন পিছনে চা বাগান, গাছ, মাশাআল্লাহ এখানে সবুজে ভরপুর, সূর্যের তাপও আছে। তো সুন্দর রাস্তা মাশাআল্লাহ। সামনেই সাতচুরি জাতীয় উদ্যান, আমরা যাবো এখানে। এখন হাঁটতাছি অনেকক্ষণ দিয়ে। আমরা আবার গাছে উঠে গেছি, আর এখন আমরা যাবো সাতচুরি জাতীয় উদ্যান। আমরা এখন চলে আসছি সাতচুরি জাতীয় উদ্যানে। যেটা জঙ্গল, গহীন জঙ্গল। এখানে আসছিলাম এক সময় ছোটোবেলা থাকতে, তো আজকে চলে আসলাম নিজে একাই। আর কত সুন্দর জঙ্গল। আমরা বেশি ভিতরে যাব না, কারণ সন্ধ্যা প্রায় হয়ে যাবে মনে হয়। ভিতরে অনেক বন্য পশু পাখি আছে, তাছাড়া তো বানর তো আছেই। তো বেশি ভিতরে যাব না, মানুষও কম দেখতে পাচ্ছি ভিতরে। তারপরেও এখানে রেস্ট হাউস আছে, কই থেকে এটা পর্যন্ত যাবো। গাছ দেখতে পাচ্ছেন, পাহাড় বেয়ে উঠতেছি উপরে। ভিতরে নাকি মানুষ নাই, তারপরে যাই একটু রেস্ট হাউস আছে। তো এটা পর্যন্ত দেখে আমরা এখান থেকে চলে যাব রেস্ট হাউসের সামনে। এখানে বন্য গরু। এখানে ওয়াচ টাওয়ারটা যাইতাম ভাবছিলাম যাব। তো ওয়াচ টাওয়ার দেখুন কি খারাপ সিঁড়ি নাই রাস্তা।
দেখতে পাচ্ছেন যে চা বাগানটা কি কত বিশাল। ওইদিকে যে ব্যারিস্টার সুমন তৈরি একটা বাস স্ট্যান্ড, এটাতে যাবো আমরা, এটা গিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো। মার্শাল্লাহ যে আমি এখানে আসতে পারছি। আর আমি এখন ব্লগটা বেশি বড় করবো না, ব্লগটা এখানেই বিদায় নিব, কারণ এখন সন্ধে প্রায় হয়ে যাচ্ছে। আর আমি এখন ব্রাহ্মণবাড়িয়ার জন্য গাড়ি নিব, তো ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাব বাস দিয়ে। তো ব্লগ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। আর আমি এখন আসছি সাতচুরি রেজিস্ট্রেশন সুমনের তৈরি একটা বাস স্ট্যান্ডে, তো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুমন বেস্টে সুমনে, তারপরে যে হোটেলগুলো তো নাই থাকার লেগা হোটেল আছে কিনা এই না তো থার হোটেল, ওই যে শ্রীমঙ্গলের মতো থার হোটেল করতে না মিলিয়ে। আমরা অনেক ক্রিয়া করছেন।